হ্যালো বন্ধুরা, আবার একটা উইকেন্ড। আর এই উইকেন্ডে আমরা পৌঁছে গিয়েছিলাম সকলের প্রিয় শান্তিনিকেতনে। সকাল সকাল বর্ধমান স্টেশনে পৌঁছাতেই অল্প বৃষ্টির সম্মুখীন হলাম। বেশ ভালোই লাগলো। এই গরমে হালকা বৃষ্টি মনটাকে তরতাজা করে দিল। ট্রেন আমাদের এসে গেছে, এরপর ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা হবে। সকালের দিকে বর্ধমান থেকে বোলপুর যাওয়ার জন্য গণদেবতা এক্সপ্রেস, বর্ধমান রামপুরহাট মেমু স্পেশাল ও মা তারা এক্সপ্রেস রয়েছে। আমরা মা তারা এক্সপ্রেসে চড়ে বসলাম, আর তার সাথে মন ভালো করে দিল বাউলের গান। বোলপুর স্টেশনে নেমে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আমাদের গন্তব্য উদিচি রিজেন্সি। এটি বোলপুর স্টেশন থেকে 6-7 কিলোমিটার দূরে। আমরা একটি টোটো রিজার্ভ করে রওনা দিলাম। শান্তিনিকেতনের রাস্তায় যেতে যেতে দুপাশের দোকানগুলোকে দেখে ভারী ভালো লাগে। কত রকমের ব্যাগ, বাটিকের জিনিসপত্র আর অগুন্তি হস্তশিল্পের সমাহার। আমি দেখতে দেখতে চললাম। আমাদের রিসর্টে প্রায় পৌঁছে এসেছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ রিসর্টটি একদম সবুজে মোড়া, আর এখানে আছে একটি ব্যাঙ্কোয়েট হল, যেটা কোনো অনুষ্ঠানে আপনারা ভাড়া নিতে পারেন। আর এখানের যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে মাঝে মাঝে বাফেট লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা করা হয়, যেটা এই রিসর্টে যারা থাকেন তারা তো অ্যাভেল করতে পারবেনই, বাকি বাইরে থেকেও এসে অ্যাভেল করা যায়। খুব এক্সাইটিং অফার থাকে। আমাদের রুম নাম্বার 101। চলুন ঘুরে দেখা যাক রুমটা কেমন ছিল।
এরকম খাবার সামনে রেখে কি বেশিক্ষণ বসে থাকা যায়? চলুন খাওয়া শুরু করি। আমরা নিয়েছিলাম মাটন থালি। তাতে ছিল ভাত, 2 রকমের ভাজা, ডাল, আলু পটরের তরকারি আর মাটন। তার সাথে ছিল চাটনি, পাঁপড় ও মিষ্টি। এটা আমাদের ব্যালকনি ভিউ। চারিদিকটা বেশ নিশ্চুপ, নিরিবিলি, একান্তে কাটানোর জন্য আদর্শ জায়গা। Gonna take it slow. When I'm loving you. 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 এটি রিসর্টের ব্যাঙ্কোয়েট হল। এখানে কনফারেন্স, মিটিং, বার্থডে, অ্যানিভার্সারি এই সমস্ত সেলিব্রেট করা হয়। চলুন এবার রিসেপশনটা ঘুরে দেখা যাক। আপনারা চেক ইন টাইমের অনেকটা আগে এসে পৌঁছালে এই রিসেপশনে বসার ব্যবস্থা রয়েছে। এখানে চেক ইন টাইম বেলা 12টা আর চেক আউট টাইম বেলা 11টা। আর আপনাদের বেস্ট রুমগুলো দেখাবো, ব্যালকনি ভিউ রুমগুলো। এগুলো ট্যারিফ হচ্ছে 4000 প্লাস জিএসটি। চলুন যাওয়া যাক। চলুন, এগুলো হচ্ছে সব ভিউ রুম। রুমগুলো মোরাললেস সবগুলোই সেম, কিন্তু এখানে স্পেশাল ভিউটা আছে সেটা দেখাবো। তার আগে রুমে কি কি আছে বলছি। দেখুন, সুন্দর একটা ওয়াল পেন্টিং রয়েছে। এদিকে রয়েছে ওয়ার্ড্রোব। ওয়ার্ড্রোবে হ্যাঙ্গার দেয়া আছে, প্রচুর স্পেস রয়েছে। গেস্টদের জন্য স্লিপার্স দেয়া আছে 2টো।
এই যে বেড সাইড টেবিল, ড্রয়ার, আর এখানে আপনি ফোন করে ডায়াল করে রিসেপশনে আর রেস্টুরেন্টে কন্ট্যাক্ট করতে পারবেন। রেস্টুরেন্টের নাম্বার হলো 555 আর রিসেপশনের 9। একটা কুইন সাইজ বেড, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, উইথ এসি, অনেকগুলো ছোট ছোট আলো দেওয়া আছে। চলুন এবার এই দিকটা দেখা যায়। নিচে একটা ছোট্ট কার্পেট, এই দিকটায় টিভি, আচ্ছা একটা ইলেকট্রিক কেটেল, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, দুটো গ্লাস সুন্দর করে মোড়া আছে, কাপ, ডিশ, স্পুন, আর কফি আর টি এর কিট রয়েছে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, এই গরমে বেশি কাজে লাগে, একটা মিনি ফ্রিজ রয়েছে। এখানে আপনারা জল, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু রাখতে পারবেন, চকলেট, বাচ্চাদের জন্য কেক, সমস্ত কিছু রাখতে পারবেন। আচ্ছা, এদিকটা আছে আপনাদের বাথরুম। বাথরুমটা অন্য রুমের মধ্যেই। এই রিসোর্টে বাথরুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমের মধ্যে সমস্ত টয়লেট্রিজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অনেক কিছু, হেয়ার অয়েল, শাওয়ার জেল থেকে শুরু করে ময়েশ্চারাইজার, শ্যাম্পু, সোপ, ডেন্টাল কিট, কোম, প্রত্যেকটা জিনিসই দেওয়া রয়েছে। টয়লেট পেপার থেকে শুরু করে সবকিছু, গিজার রয়েছে, আর সমস্ত কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যেমন শাওয়ার এরিয়াতে একটা বাকেট রয়েছে, মগ রয়েছে, এখানে অনেকগুলো টাওয়েল দেওয়া আছে, হ্যান্ড টাওয়েল, বেডিং টাওয়েল, সমস্ত কিছু দেওয়া আছে। তাই একদম মানে নিশ্চিন্তে চলে আসুন। বাথরুম খুব সুন্দর, কারণ স্পেশালি আমি এই কারণে বলছি, আমার নিজের বাথরুমের ব্যাপারে খুব খুঁতখুত করি আমি বাথরুম দেখে খুব খুশি। চলুন এবার ব্যালকনিতে যাওয়া যায়, আসুন। এখন দুপুরবেলা হয়তো মনে করছেন যে এত রোদে কেন দেখাচ্ছি, কিন্তু ব্যালকনিটা ভালো করে দেখানোর জন্য একটু রোদে দেখানো দরকার। এই যে ব্যালকনি, এখানটায় দাঁড়িয়ে আপনি সন্ধ্যাটা কাটিয়ে দিতে পারবেন খুব ভালো করে। চারিদিকটা সবুজ, রিসর্টটা একেবারে নতুন, তো এখনো ওই দিকটা কিছু কনস্ট্রাকশন চলছে। আপনারা বুকিং করুন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে চলে আসুন। এবার এই ব্যালকনি থেকে নিচের বাইরের ভিউটা একটু দেখাবো, দেখুন। ওই সামনে রিসেপশন দেখা যাচ্ছে, নিচেটা অনেকটা স্পেস, ওই দিকটায় কাজ চলছে এখনো, ওখানে একটা দোলনা আছে, একটু আগে দেখেছেন। তো বাচ্চাদেরও খেলাধুলা করার বেশ ভালো জায়গা রয়েছে, আর খুব ভালো পজিশনেও। তো এটা বুকিং করতে পারেন, বুকিং নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই রিসর্টে আছে একটি সুন্দর সুইমিং পুল। এখন দিনের বেলা, তাই সুইমিং পুলটা ফাঁকা। সন্ধেবেলা সুইমিং পুলের পাশে বসে আপনারা স্ন্যাক্স এনজয় করতে পারেন। বেশ সুন্দর মনোরম পরিবেশ। Gonna take it slow. বিকেলে আমরা পৌঁছে গিয়েছিলাম সোনাঝুরির হাটে। চারিদিকে চলছে কেনা বেচা। এই ব্যাগের দোকানগুলো আমার বেশ পছন্দের। যতবারই গেছি একটা না একটা ব্যাগ কিনেইছি।
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মোর হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলাই রে মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। যদি কেউ সোনাঝুরির হাটের লাগোয়া থাকবেন ভাবেন, তাহলে রয়েছে দুটো রিসর্ট, শকুন্তলা ভিলেজ রিসর্ট ও রামসাম ভিলেজ রিসর্ট। সোনাঝুরির হাটে এসে কাঁথা স্টিচের জিনিস কিনবো না আর ডোকরার গয়না কিনবো না, তাও কি হতে পারে? চলুন কানেরগুলো একটু দেখে নিই। রাত্রে রিসর্টটা অপূর্ব এক মায়াবী আলোয় সেজে উঠেছিল। চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। Gonna take it slow. When I'm loving you. Gonna take it slow. When I'm loving you. এই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আপনাদের এই রিসর্টে থাকার অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। টাটা।